আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে আমি আলোচনার শুরুতে আয়াতে কারিমা পড়েছিলাম। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার বিবি ছেলে বলা সন্তান আদি, তোমার মাতা পিতা, তারপরে তোমার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর ওসিয়তনামার ভিতরে আয়াতে কারিমাটা তুলে জানিয়েছে, খবরদার আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলে যারা তোমরা দাবি করবে, আমি আবু বকর জানিয়ে দিলাম, নিজে নামাজ আদায় করবে, তোমার স্ত্রীদেরকেও পর্দা নিশিনা করে রাখবে, তোমার মেয়েদের, বাচ্চাদের, ছেলেদেরকেও তোমরা নামাজিনী বানাবে, পর্দা নিশিনা বানাবে। পর্দা নিশিনা যদি না হয়, শুনে রেখে দাও, কিয়ামতের দিন দায়ুস হিসাবে জাহান্নামে যাবে। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার ভক্ত বলে যারা তোমরা দাবি করবে, খবরদার মুখের দাড়িগুলোকে তোমরা কর্তন করবে না, খবরদার নামাজ কাজা করবে না, খবরদার আমি আবু বকর জানিয়ে দিলাম, তোমরা সুদের কারবার করবে না, সুদখোরের সঙ্গে সম্পর্ক রেখে চলবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, যদি তোমাদের কন্যা, তোমাদের মেয়ে, তোমাদের মা, তোমাদের বউ, এই কন্যাদেরকে, মহিলাদেরকে দ্বীনি শিক্ষার জন্য তোমরা শিক্ষা দিতে যাও, খবরদার গায়ের মুহরিম পুরুষকে দিয়ে খবরদার যেন শিক্ষা অর্জন করাবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, খবরদার যেন অন্যায় রাগাজানি করার কোনো সুযোগ না তৈরি হয়। ও জানিয়ে দিলে মুজাদ্দিদুজ্জামান শুধু মুখে বললেন না, নিজের জীবনে নিজের ফ্যামিলি গুলাকে, সন্তানগুলোকে সেই আদর্শ রেখে দুনিয়ার মুখ থেকে চলে গিয়েছে। বাবা মুজাদ্দিদুজ্জামান দাদার হুজুর পীর কিবলার পাঁচ কলেজার তানাদের আওলাদের কাছে বাড়িতে যান, তানাদের আওলাদের কাছে বাড়িতে যান, ঘরের চৌকাঠ দেখা যাবে না, তিনি কি আদর্শ দিয়ে গেলেন। আর সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেকে যারা দাবি করি আমি দাদা হুজুরের ভক্ত মুরিদ, আমি জলসা এখানে বসে শুনি, আমার ঘরের যুবতী মেয়েটা রাস্তায় পাকনা মারে, কিয়ামতের দিন আমরা কি করে দাদা হুজুরের সামনে এসে দাঁড়াবো? ধোঁকা চলছে না চলে নে? কিছু আলেম, কিছু বক্তা তো বলতে শুরু করেছে, আমরা যা সমাজের জন্য করছি পৃথিবীর আর কেউ করতে পারবে না, সত্যিও করতে পারবে না। ভালো করে দেখেছি, ভালো করে চোখে দেখতে পাচ্ছি, মেয়ে ছেলেলে স্টেজে সব কোরআন পড়ছে। কথা বুঝতে পারছেন না? মেয়ে ছেলে স্টেজে বসিয়ে বুখারী শরীফ খতম করাচ্ছে, আর লাউড স্পিকারে। মেয়েদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হালাল না হারাম? আর বলবে না, জোরে বলেন, চলবে? হুজুর সেজে কি সর্বনাশ করছে? বললেই শাহনাজ খারাপ, প্রতিবাদ করলেই শাহনাজ খারাপ। যদি নারীদের শিক্ষা দিতে হয়, দাদা হুজুরের যদি সত্যিই ভক্ত হয়ে থাকো, দাদা হুজুর বললেন গায়ের মুহরিম পুরুষ, তার মানে রক্তের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, এদের দ্বারা শরিয়াতি শিক্ষা ডাইরেক্ট ওপেনিং ভাবে বসে দেয়া যাবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, শেয়ার বললাম যে
তা নারী জাতিকে শিক্ষার আঙিনায় অবশ্যই ইসলাম চায় আনাতে, অবশ্যই আনতে হবে, এই স্টেজে তুলতে হবে। নাউজুবিল্লাহ, নবী কি তোমার থেকে খুব কম বুঝেছিলেন? তাই সাহাবায়ে কেরামরা দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনার স্থলাভিষিক্ত আমরা করব, আপনার জায়গায় আমরা আম্মাজান আয়েশাকে দেখতে চাই। রাসূলুল্লাহ প্রতিবাদ করে, কেন যে শরীরটা থরথর করে কাঁপিয়েছিলেন, শরীরটা লাল করে ফেলেছিলেন রেগে গিয়ে, কিন্তু ঠান্ডা মেজাজে হাসতে হাসতে বলতেন, বাবা তাই করো। বলতে পারতেন না? পারতেন না? এই জোরে বলেন না। নবীকে প্রস্তাব দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, হুজুর আপনার শরীর অসুস্থ, আপনার ইন্তেকালের পরে আপনার অবর্তমানে আমরা ওই জায়গায় ওই আসনে আমরা আম্মাজান আয়েশাকে রাখবো, তিনি আমাদেরকে হাদিস শোনাবেন, নসিহত দেবেন। আম্মাজান আয়েশার কথা শুনে রাসূলুল্লাহ বললেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যখন দেখবে পুরুষের স্থলে নারীরা বক্তব্য দিচ্ছে, জানবে আল্লাহর গজবের অপেক্ষায় করো। পড়ুনি? এই বলছে বিশাল পড়াশোনা করেছি। তার মানে আসলে তা নয়, আসলে তা নয়। বিষয়বস্তুটা হলো এটাই, সমাজের বুকে নিজের প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করার করব, আল্লাহ আল্লাহ রসুল খেপে যায়, জাগে যায়, তো দুনিয়াদার আলেম। কিন্তু সমাজে কি সুন্দর করে ড্রাইভেট করে দেওয়া হচ্ছে কি, ওই অমুক মৌলী সাহেব, মাওলানা সাহেব জলসা জুলুস করে টাকা চেয়ে নিচ্ছে, মানে দাদা হুজুর বিরোধিতা করছে। দাদা হুজুরের আওলাদরা ওয়াজ নসিহত করে নজরানা চেয়ে নিচ্ছে, রাস্তা খরচা চেয়ে নিচ্ছে, না যায় চলবে না, দাদা হুজুরের বিরোধিতায় রায়। আমরা চাই না, আমরাই ঠিক আছি। তা আপনি ঠিক আছেন, তা দাদা হুজুরের ওসিয়াত নামা 57টা, আপনি 16 নাম্বারটা বলেন কেন? শুধু 16 নাম্বারটা হবে কেন? 1 থেকে বলা স্টার্ট হোক, এ কথা ঠিক না? বুঝ জোরে বলেন না। দাদা হুজুরের 1 নম্বর ওসিয়াত থেকে শুরু হোক। দাদা হুজুর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা বাদ দিয়ে 16 নম্বর থেকে আবার স্টার্ট হলো কেন? তার মানে এই হাল তেরা চাল হ্যাঁ, মাকসাদ তেরা মাল হ্যাঁ। দাদা হুজুর পীর কেবলা বলেছেন যে পর্দার কথা, আল্লাহ যে পর্দার কথা বললেন, উনি পর্দারে জর্দা বানিয়ে দিয়ে খাওয়া শুরু করেছে। মেয়েদেরকে স্টেজে তুলে যথারীতি কোরআন শরীফ, বুখারী শরীফ, এখন হামেশা মেয়েদের ওপেনিং ভাবে এরকম নসিহত করা, এরকম আপনারা বসে আছেন, আমি এরকম বসে বক্তব্য দিতে সম্পূর্ণ নাজায়েজ। কথা বুঝতে পারেননি? মেয়েরা এরকম মজলিসে, খোলাসা এরকম মজলিসে ওপেনিং ভাবে শরিয়াতের কথা শুনবে, সেটাও শোনানো শরিয়াত বলছে না যায়। অথচ দেখতে পাচ্ছি সেসব পান্ডু, বড় বড় পান্ডু, বুঝতে পেরেছেন তো? দেখছি মজলিসে বক্তব্য দিচ্ছে, একদম ওপেনিং, সব ভাবি খালারা সব বসে রয়েছে, যেন কি সম্পর্ক দেশ। যুবতী এদিনকে একটা ভিডিও দেখি, এক হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে মজলিসে চলে যাচ্ছে, হুজুরকে সাঙ্গ পাঙ্গ বিরাট তকবীর ঝেঁটতেছে, আর 2 সাইড দিয়ে সব যুবতী মেয়ে গায়ে এরম ফুল মেরতেছে। আল্লাহ খুশি আছে না শয়তান? কথা বলছেন না? ভয় লাগছে? আমি হুজুরির গায়ে যদি যুবতী মেয়ে গাঁদা ফুলের পাপড়িগুলো ছুঁড়ে মারে, তাহলে জানবেন ওটা আগুন ছুটতেছে। বলো, শক পীর হবে। ওরে ভক্ত মুরিদ তোর একা আছে, শাহরুখ খান তোর থেকে বড় ভক্ত লে বসে রয়েছে, ওরে কি পীর বলবি নাকি তুই? কথা বলছে না? আরে 177টা দেশের মানুষ তার পাগল। একটা ম্যাগাজিনে দেখলাম 177টা দেশের মানুষ তার পাগল। তোর থেকে বড় হুজুর তাই? নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত অবান্তর দাবি করেনিওয়ালা প্রতারকদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের গুটি কয়েক কথা বললাম এই কারণে, আপনারা আমার ভাই। কি ভাই? ঈমানি ভাই। কি ভাই? ঈমানি ভাই। কর্তব্য আছে, জাতি যদি অধঃপতনের রাস্তায় যায়, সেই রাস্তায় দাঁড়িয়ে অন্তত নিষেধ করা আসিস না।
এটাই ইমানি দায়িত্ব। আমি আপনাদেরকে বললাম, যদি কোনো পার্সোনালিটি ভাবে, পার্সোনাল ব্যক্তিগতভাবে যদি কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করবেন। আমি শাহনাজ একটাই কারণে বলি, এই কথাগুলো বললে আমার ইগো বাড়বে না, আমার আপনার সম্মান বাড়বে এজন্য আমি বলি না, টাকা পয়সা বাড়বে এজন্য বলি না। আমি বলি আমার জাতিকে মহাব্বত করি, ভালোবাসি, সেই জন্য চেষ্টা করি স্বতঃস্ফূর্তভাবে তাদের কাছে অন্তত সত্য হক কথাটা পৌঁছাক। দাদা হুজুর আমাদের জন্য দোয়া করবে। কাদের জন্য দোয়া করবে? দাদা হুজুরের নীতি আদর্শ মেনে চলনেওয়ালাদের জন্য দাদা হুজুর দোয়া করবে। একবার জোরে বলুন না, এটা জোরে হবে না। আজকে মুসলিম সমাজ শেষ হতে চলেছে, আগামী দিন আরো ধ্বংসাত্মক নীতিতে রূপান্তরিত হবে, সেটা আর বেশি দেরি নেই। যদি এই মুহূর্তে আমরা রুখে না দিই, এই মুহূর্তে যদি প্রতিবাদ না করি, অন্তত কিয়ামতের দিন আমাদেরকে কিন্তু এই অপরাধীর কাতারে দাঁড় করাবে। যেটা সুযোগ দিয়েছিলাম সোনাকুর গ্রামে তোর স্টেজ 2 ঘন্টা 10টা মিনিটের জন্য আমার জন্য একবার চাইলিনি। 2 ঘন্টা ভেতরে 1 ঘন্টা 50 মিনিট সপ্তর আলোচনা করলি, কথা বুঝতে পারছেন না? তো 10টা মিনিটের জন্য আমার জন্য বলতে পারলিনি তুই কি আলে ধরে মাথ চালাবে না? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, ঘরের নারীদেরকে পর্দা নিশি না করুন, ঘরের মহিলাদেরকে পর্দা নাশি না করুন, ঘরের নজন যুবক ছেলেদের পাক পবিত্রতা বোঝান, ঘরের বাচ্চাদেরকে আদব শেখান। ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশি না মা ও বোনেরা, আমার নবী আদব শিক্ষা দিয়েছিলেন নারীকে। নিজের কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা 8 বছর বয়স তোমার, ও ফাতেমা মাথার চুলগুলো তোমার বড় হয়েছে, ফাতেমা তোমার মাথার কেশগুলো বড় হয়ে গিয়েছে, এই চুলগুলো যদি বেগানা পুরুষগুলো দেখতে পায়, কিয়ামতের দিন নবীর বেটি বলে ছাড় পাবেন। আর ফাতেমা সাবধান হয়ে যাও। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জানের কাছ থেকে, বাপের কাছ থেকে নসিহত পাওয়ার পরে ঝরঝর করে কেঁদেছিলেন, আব্বা জান আপনি আমার জন্য দোয়া করেন, আমি ফাতেমা আল্লাহর জমিনে যতদিন সেই মহান রবের দয়ায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দয়া যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, আমি ফাতেমা আমার জন্য দোয়া করেন, আপনি কবরে না যাওয়া পর্যন্ত আমার এই চেহারাটা, সুরাতটা, আমার চেহারার আকার ইঙ্গিতটাকে পৃথিবীর কোনো বেগানা নারী পুরুষ যেন না দেখতে পায়। একবার জোরে হবে না? কবছরের মেয়েকে নবী শিক্ষা দিচ্ছে, আমাদের কবছর থেকে স্টার্ট করা উচিত। যদি 18 থেকে শুরু করেন তাহলে নিঃসন্দেহে 10 বছর নবীর থেকে পিছিয়ে আছেন। কথা বুঝতে পারছেন না নাকি? নবী পর্দা শিক্ষা দিলেন কত বছর থেকে? 8 থেকে। তাহলে নবীর তরিকা অনুযায়ী সন্তানদের পালন যদি করতে চান 8 থেকে স্টার্ট করুন, সুন্নত আদায় হবে। একবার জোরে বলুন। আর যদি মনে করেন না 22-23 হলে তারপর একটা বোরকা দেওয়ার, আর বোরকা দিবি তোদের সেই বোরকা, হ্যাঁ কোন বোরকা? সেই বোরকা লাইট পড়লি চকমক চকমক করতেছে, এলাকার কেলো মাটুল দেখতেছে যেন অন্য কুকুরের মতো লাভ মারামারি করতেছে। কথা বলছেন না কেন? বোরখাগুলো দেখেননি? এখনকার মেয়ে ছেলেরা মনে করে বোরখা পরা ফরজ। নাউজুবিল্লাহ। বোরখা তো একটা লেবাস, একটা ড্রেস, ও পরা ফরজ হবে কেন? হিজাব করা হচ্ছে ফরজ। কি করা ফরজ? হিজাব করা হচ্ছে ফরজ, বোরখা পরা ফরজ নয়। যদি কাপড় পরেন এমন ভাবে পরুন আপনার শরীরটা যেন আব্রু হয়ে থাকে, বেগানা পুরুষ যেন আপনার দেহের ভিতরে নজর না ঢোকাতে পারে, আপনার শরীর জিসমটা যেন কেউ উপলব্ধি না করতে পারে, এর নাম হচ্ছে হিজাব, আর এটা করা হচ্ছে ফরজ। একবার জোরে বলুন। বোঝাতে পারলাম? আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পার কাছে অঙ্গীকারবদ্ধ হলেন, কি আব্বাজান আপনি দোয়া করেন, আমি ফাতেমা আল্লাহর দয়ার, আল্লাহর জমিনে আল্লাহর দয়ায় যতদিন বাঁচবো
জীবনে কোনোদিন বেগানা কোনো নারী এবং পুরুষের সামনে আমি ফাতেমার চেহারাটা কোনোদিন আর বহিঃপ্রকাশ হবে না। একবার জোরে বলুন। বিশ্বনবী খাতুনে জান্নাতের বিয়ের দিন ঠিক করেছে। একটু একটু বোঝানোর জন্য বলছি, বিয়ের দিন ঠিক করেছে। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিবেন, রাত্রি সব ঠিক হয়ে গেছে। হঠাৎ রাসূলুল্লাহ ঘরে এলেন মসজিদে নববী শরীফ থেকে, দেখলেন ফাতেমার কান্নার আওয়াজ কানে। বিশ্বনবী দরওয়াজার পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। আম্মা জান হযরতে ফাতেমা সালামের জবাবটা দিলেন, দরওয়াজা খুললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে যে দেখে আমার মা ফাতেমা কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে ফেলেছে। আল্লাহ নবী প্রশ্ন করেছে, ফাতেমা, ও কলেজার টুকরি ফাতেমা, কি হয়েছে তোমার? বিয়ে থেকে তুমি রাজি নও, কি হয়েছে তোমার? তুমি কি আজকের এই আলীর সঙ্গে বিয়ের পিঠে বসতে চাও না? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা জান, সেজন্য আমি রোনাজানি করি না। কেন মা ফাতেমা, তোমার কি খাদিজা মায়ের কথা মনে পড়ে গেল? না আব্বা জান, আমি সেজন্য রোনাজানি করি না। কেন তবে কাঁদো? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে বলেছিলেন, আব্বা জান, মনে কষ্ট দেবেন না। আমি শুনেছি নারীদের প্রথম রাতে যখন স্বামীর সামনে নিজেকে উঠিয়ে ধরে, নিজেকে তুলে ধরে, প্রেজেন্ট করায়, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, নতুন পোশাক পরে নারীরা নাকি কোণে সাজে। হুজুর, আমি ফাতেমার গায়ে যে পোশাক, এই পোশাকটাই তো আমার বিয়ের পোশাক। এই পোশাকটা একটা দুটো তালি নয়, 40টা থেকে 70টা তালি দেওয়া রয়েছে। আব্বা জান, এই তালি দেওয়া পোশাকটা পরে আমার স্বামীর কাছে আমি কি করে যাব? এই লজ্জায় শরমিন্দায় আমি ফাতেমা কেঁদে কেঁদে লাল হয়ে যাই। বিয়ের পোশাকে তালি কটা? কথা বলে না তো। দুটো বর্ণনা এসেছে, একটা 40 আর একটা 70। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের পিড়িতে বসার রাত্রিতে হাওমাও করে কাঁদছে। কেন না, যে পোশাকটা পরে আছি 40টা থেকে 70টা তালি দেয়া রয়েছে। আমি আমার স্বামী আলীর সামনে দাঁড়াবো কি করে লজ্জায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা জান, আমি কাঁদছি। আল্লাহ নবী টুকরে কেঁদে বললেন, ফাতেমা, ও মা ফাতেমা, কি কথা শোনালে আমার? সত্যি তো কি কথা শোনালে ফাতেমা? কি কথা আমার শোনালে মা? ওগো ফাতেমা, শুনে রেখে দাও, তোমার আব্বা জান যে বড় গরিব, তুমি গরিব বাপের মেয়ে, তুমি গরিব বাপের মেয়ে, তোমার আব্বা জান কোথায় পাবে মা ফাতেমা? ও ফাতেমা খাতুনে জান্নাত, শুনে রেখে দাও, আমি তোমার আব্বা হয়ে দোয়া করি, আজকে 70টা পোশাক পরে, আজকে 70টা তালি দেওয়া পোশাক পরে যদি স্বামীর কাছে নিজেকে উপস্থিত প্রেজেন্ট করাতে পারো, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের সতীত্বকে যদি হেফাজতের দ্বারা, ওই 70টা তালি দেওয়া পোশাকের দ্বারা যদি হেফাজত করে স্বামীর আমানতটাকে স্বামীর কাছে তুলে ধরতে পারো ফাতেমা, আমি তোমার আব্বা বলছি, কিয়ামতের দিন অন্য নারীর থেকে, মহিলাদের থেকে আল্লাহ 70 গুণ মর্যাদা তোমার বাড়িয়ে দেবে। একবার জোরে হবে না? তাহলে তালি দেয়া পোশাক পরা শরীয়তে ফ্যাক্টর নয়। বিরাট দামি পোশাক পরাও শরীয়তে ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হলো প্রকাশ হলো না হলো না, চেহারাটা বেগানা পুরুষ দেখলো না দেখলো না। যদি দেখে কোটি টাকার পোশাককেও আল্লাহ আগুন ধরাবে। তাহলে ওই 15,000 20,000 ওই বেনারসি পরিয়ে কনেকে যে বসিয়ে রেখেছো মাথা আলগা করে, কনের বাপ জান্নাতে যাবে নাকি? জান্নাতে যাবে। নবী ওই পথ দেখিয়েছে আমাদের। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক
হকের রাস্তার প্রতীক বানান, বলুন আমিন। যে মাশাআল্লাহ আমার ভাই বন্ধুবর জনাব আলহাজ হযরত হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, তিনি ওয়াজ নসিহত করবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? চিল্লে হবে না নারায়ে তাকবীর? আমার ভাই একটা মাদ্রাসা চালাচ্ছেন নিজে, অনেক অর্থ উপার্জন নিজে করেছেন, সব জমি জায়গা বিক্রি